জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য আজকে আমরা প্র্যাকটিসের আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি একটা প্র্যাকটিসের আলোচনা করেছি। আজকে আমরা 2 নম্বর প্র্যাকটিসের আলোচনা করব। যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তার জন্য খুব ভালো একটা প্র্যাকটিসের আলোচনা করব জিকের উপরে। যারা অলরেডি প্র্যাকটিস করছো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষার জন্য তারা কিন্তু এই প্র্যাকটিসেরটা অবশ্যই একবার প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে। আর আমরা যারা ডব্লিউপি এবং কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু প্র্যাকটিসের আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আর এছাড়াও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স এবং আর্টস সমস্ত বিষয়ের ওপরে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন দেওয়া হচ্ছে। অতএব তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, শুরু করি। আজকের যে প্র্যাকটিস সেটটা ছিল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ওপরে, সেটা দেখে নিই কোশ্চেনগুলো কী ছিল। প্রথম যে কোশ্চেনটা ছিল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য WWW কে আবিষ্কার করেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেন? দেখি অপশান: টিম বার্নেস-লি, বিল গেটস, ল্যারি পেজ এবং সাম পামি-সামো। উত্তর হয়ে যাবে অপশান এ, টিম বার্নেস-লি। WWW কে আবিষ্কার করেন? টিম বার্নেস-লি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন রয়েছে, রেফ্রিজারেটরে হিমায়ক রূপে কি ব্যবহৃত হয়? রেফ্রিজারেটরে হিমায়ক রূপে কি ব্যবহৃত হয়? অপশান দেখি: ক্লোরোফ্লুরোকার্বন, মিথাইল আইসোসায়ানেট, তরল অ্যামোনিয়া এবং তরল হাইড্রোজেন। উত্তর হয়ে যাবে অপশান সি, তরল অ্যামোনিয়া। রেফ্রিজারেটরে হিমায়ক রূপে ব্যবহার করা হয় তরল অ্যামোনিয়া। এবং এই রেফ্রিজারেটর ব্যবহার করার জন্য যে বিষাক্ত গ্যাস রেফ্রিজারেটর থেকে নিঃসৃত হয় সেটার নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন ছিল, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত, বসুবন্ধু, অশ্বঘোষ এবং অম্ভি। উত্তর হয়ে যাবে অপশান এ, উপগুপ্ত। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন এই উপগুপ্তের কাছ থেকেই, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন কী ছিল? 4 নম্বর কোশ্চেন ছিল, কোন গুপ্ত শাসক হুনদের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ান? দেখি অপশান: দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত এবং বুদ্ধগুপ্ত। উত্তর হয়ে যাবে অপশান সি, স্কন্দগুপ্ত। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুনদের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিলেন। এই জন্য স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলা হয়। অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে, ভারত রক্ষাকারী কোন গুপ্ত শাসককে বলা হয়, সেটা উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের যে জাতীয় কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান দেখি: অ্যানি বেসান্ত, অরুণা আসফ আলী, সরোজিনী নাইডু এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত। উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত হলো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। আর যদি এরকম কোশ্চেন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে, যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন বলছে, মৃত প্রাণীর খোলা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে কোন পাথরের সৃষ্টি হয়? যে মৃত প্রাণীর খোলা সমুদ্রের তলদেশে জমে জমে এক ধরনের পাথরের সৃষ্টি হয়, সেই পাথরের নাম কি? বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, কোনো পাথরই তৈরি হয় না। উত্তর হয়ে যাবে অপশান বি, চুনা পাথর। চুনা পাথর তৈরি হয় মৃত প্রাণীর খোলা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে। পরের কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়? কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়? দেখি অপশান: ওপ, ইয়াং, সিকিয়াং, তারিম এবং গঙ্গা। উত্তর হয়ে যাবে অপশান বি, ইয়াং সিকিয়াং। কোন নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয়? সেটা হলো ইয়াং সিকিয়াং। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন বলল, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
সাধারণত যে কোশ্চেনগুলো এখানে আছে সব কিন্তু বাছাই করা কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনে কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জিকে কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? উত্তর হয়ে যাবে নীলনদ, কঙ্গো নদী, সেন্ট লরেন্স নদী, গঙ্গা নদী। উত্তর হয়ে যাবে অপশান সি, সেন্ট লরেন্স নদী। অপশান সি, সেন্ট লরেন্স নদী। পরেরটা দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন বলছে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উত্তর রন্টজেন, ফ্লেমিং, ডাল্টন এবং ওহম। উত্তর হয়ে যাবে অপশান এ, রন্টজেন। এক্স রশ্মি আবিষ্কার করেছিল রন্টজেন, সেই জন্য কিন্তু রন্টজেন প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, প্রথম সেই নোবেল পুরস্কার প্রথম ফিজিক্সে পেয়েছিল রন্টজেন এক্স রশ্মি আবিষ্কারের জন্য। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কী ছিল? 10 নম্বর কোশ্চেন ছিল গ্রহের গতি বিষয়ক সূত্রাবলী কে আবিষ্কার করেন? গ্রহের গতি বিষয়ক সূত্রাবলী কে আবিষ্কার করেন? দেখি, নিউটন, ডারউইন, কেপলার, অ্যারিস্টটল। উত্তর হয়ে যাবে অপশান সি, কেপলার। গ্রহের গতি বিষয়ক সূত্রাবলী আবিষ্কার করেন কেপলার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন বলছে সম্পত্তির অধিকার বর্তমানে কী ধরনের অধিকার? সম্পত্তির অধিকার কিন্তু এখন বর্তমানে মৌলিক অধিকার নয়, এখন সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? সাধারণ অধিকার, আইনগত অধিকার, স্বাধীনতার অধিকার, মৌলিক অধিকার। উত্তর হয়ে যাবে অপশান বি, আইনগত অধিকার। সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার। এর আগে কিন্তু সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার, আর এখনও হয়ে গেছে আইনগত অধিকার। এর আগে কিন্তু 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার ছিল, কিন্তু বর্তমানে এখন সেটা আইনগত অধিকারে পরিণত হওয়ার পর সেটা 300 এ নম্বর ধারায় রয়েছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। দেখি অপশান 352 নম্বর ধারা, 360, 356, 350। উত্তর হয়ে যাবে অপশান বি, 360 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সেটা হলো 360 নম্বর ধারায়। এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবারও ঘোষণা করা হয়নি। আর 352 নম্বর ধারা হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা এখনও পর্যন্ত 3 বার জারি করা হয়েছে। আর আভ্যন্তরীণ জরুরি অবস্থা 356 নম্বর ধারা অনুযায়ী সেটা কোনো রাজ্যে পার্টিকুলারলি বা কোনো জায়গায় এই 356 নম্বর ধারা কিন্তু জারি করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন বলছে কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? অপশান দেখি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটি। উত্তর হয়ে যাবে অপশান এ, লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার, কেননা লোকসভাতেই প্রথম অর্থ বিল উত্থাপন করা যায়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক কোনটি? কেওলিন, স্পাইনেল, ক্রায়োলাইট এবং বক্সাইট। উত্তর হয়ে যাবে অপশান ডি, বক্সাইট। অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিকের নাম হলো বক্সাইট। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতব পদার্থটি ব্যবহৃত হয়? স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতব পদার্থটি ব্যবহৃত হয়? তামা, জিঙ্ক, সীসা এবং লোহা। উত্তর হয়ে যাবে অপশান সি, সীসা। স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতব পদার্থটি ব্যবহৃত হয়? সেটা হলো সীসা ব্যবহার করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন নিচের কোন প্রাণীটি গমনে অক্ষম? মানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, অক্ষম। দেখি, অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ এবং অ্যাসিটাবুলেরিয়া। উত্তর হয়ে যাবে অপশান সি, স্পঞ্জ। নিচের কোন প্রাণীটি গমনে অক্ষম? সেটা হলো স্পঞ্জ গমনে অক্ষম। পরেরটা দেখি, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন অ্যালার্জি প্রতিরোধকারী হিস্টামিন নিঃসরণ করে কোন রক্ত কণিকা?
অ্যালার্জি যে প্রতিরোধ করে হিস্টামিন, সেই হিস্টামিনটা কোন রক্তকণিকা ক্ষরনিঃসরণ করে? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা। পরের অপশান দেখি, ইউসিনোফিল, অনুচক্রিকা, নিউট্রোফিল এবং লিম্ফোসাইট। উত্তর হয়ে যাবে অপশান এ, ইউসিনোফিল। এই ইউসিনোফিল কিন্তু এক রকমের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে একটা হলো ইউসিনোফিল। আর এই ইউসিনোফিল কিন্তু অ্যালার্জি রোগ প্রতিরোধ করে কিভাবে? রক্তে হিস্টামিন নিঃসরণ করে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, সিসমোলজি সংযুক্ত আছে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে? সিসমোলজি সংযুক্ত আছে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে? দেখি, ভূমিকম্প, বন্যা, খরা, এদের কোনোটিই নয়। উত্তর হয়ে যায় ভূমিকম্প। ভূমিকম্পের সঙ্গে সিসমোলজি সংযুক্ত রয়েছে। আর এই ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। 19 নম্বর কোশ্চেন দেখি, রিভলভার কে আবিষ্কার করেছিলেন? এই ধরনের আবিষ্কার কিন্তু পরীক্ষায় দেয় অনেক সময়, ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষায়, যে এটা কে আবিষ্কার করেছেন। রিভলভার কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, রিভলভার কে আবিষ্কার করেছিলেন। দেখি অপশান, স্যামুয়েল কোল্ট, চার্লস বুভেয়ার, হামফ্রে ডেভিড, উইলিয়াম হার্টস। উত্তর হয়ে যাবে অপশান এ, স্যামুয়েল কোল্ট। রিভলভার কে আবিষ্কার করেছিলেন? স্যামুয়েল কোল্ট রিভলভার আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। আজকে আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য জিকে প্র্যাকটিসের আলোচনা করছিলাম, প্র্যাকটিস সেট নাম্বার 2। এর আগে কিন্তু আরও প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গেই কিন্তু আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির জন্য কিন্তু প্র্যাকটিস সেট প্রোভাইড করছি আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলের থেকে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু আমরা অন্যান্য সাবজেক্ট থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস প্রোভাইড করছি আমাদের চ্যানেল থেকে। ঠিক আছে, আজকে যে 20টি কোশ্চেন ছিল তার লাস্ট কোশ্চেন। আর এইভাবে কিন্তু আমরা ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের জন্য কিন্তু প্র্যাকটিসের প্রোভাইড করতে থাকবো। 20 নম্বর কোশ্চেন বলছে, প্রথম ভারতীয় হিসাবে মর্যাদা সম্পন্ন বুকার প্রাইজ কে পান? প্রথম ভারতীয় হিসাবে মর্যাদা সম্পন্ন বুকার প্রাইজ কে পান? দেখি অপশান, শোভা দে, বিক্রম শেঠ, ঝুম্পা লাহিড়ী এবং অরুন্ধতী রয়। উত্তর হয়ে যাবে অপশান ডি, অরুন্ধতী রয়। প্রথম ভারতীয় হিসাবে বুকার পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী রায়। ঠিক আছে, আজকে আমরা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যে প্র্যাকটিস সেট নম্বর 2 আলোচনা করছিলাম জিকের জন্য, সেটা আজকে সমাপ্ত হলো। এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সেট করে পরপর প্র্যাকটিস সেট প্রোভাইড করতে থাকবো। অতএব তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।